আমাদের দেশে যখন 70 বা 80s দশকে এখানে আবাসন খাতটা শুরু হয়, সেই পর্যায়ে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রিগুলোও একইভাবে দ্রুতভাবে প্রসার ঘটতে থাকে। এবং এই সময়ে আমরা দেখেছি সিরামিক খাতের ইন্ডাস্ট্রিগুলো একত্রে তৈরি হয় এবং আবাসন খাতকে চাহিদা মেটাতে সাহায্য করে। এক পর্যায়ে আমরা 90 দশকে দেখি যে অনেক বেশি চাহিদা তৈরি হয় এবং রিয়েল এস্টেটে যেই চাহিদা তৈরির সাথে সাথে আমাদের দেশে অনেক গুণী স্থপতি এবং অনেক গুণী প্রকৌশলীরা এটাতে অবদান রাখতে শুরু করে। এবং এই অবদান রাখার কারণে আমাদের সেক্টরটা ডেভেলপমেন্ট শুরু হয় এবং আমরা যেটা বিলিভ করি যে 90s এই অংশগুলোতে আসলে আবাসন খাতের একটা ভিত তৈরি হয় এবং আমরা অনেক সমৃদ্ধপূর্ণ প্রকল্প দেখতে পাই। এই পরিসরে দেখা যায় যে সিরামিক ইন্ডাস্ট্রিগুলো আরও অনেক তাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এবং গবেষণা তৈরিতে সক্ষম হয় এবং স্থপতি এবং প্রকৌশলীদের সাহায্য করতে থাকে এবং ভালো ভালো সমৃদ্ধশালী প্রকল্প গড়ে উঠতে থাকে। তবে একটা পর্যায়ে আমরা দেখি যে 2000 থেকে 2015 এরকম 10-15 বছরের মধ্যে এত বেশি চাহিদা তৈরি হয় আবাসন সেক্টরে, এই সময়টাতে আমাদের হয়তো লোকাল যেই সিরামিক কলকারখানাগুলো ছিল তারা হয়তো ইনোভেশনগুলো ওই পর্যায়ে নিতে না পারার কারণে পাশ্চাত্যের প্রচুর ম্যাটেরিয়ালের প্রতি আমাদের একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। এইটা যেমন আমাদের খাতকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তো এই জায়গাগুলো থেকে উত্তরণের জন্য আমরা লাস্ট ফর 10 ইয়ার্স আবার দেখেছি যে অনেকগুলা সিরামিক শিল্প যারা এখন প্রকৌশলীদেরকে এঙ্গেজ করছে, একাডেমিয়াসদের এঙ্গেজ করছে এবং আর্কিটেক্ট সব কিছু মিলিয়ে তারা অনেক গবেষণাও তৈরি করছে। তো এই জায়গাটা থেকে আমরা দেখতে পারি যে নেক্সট ফর ফিউ ইয়ার্স হয়তো আমাদের একটা প্রেক্ষাপট পরিবর্তন হবে এবং আবাসন খাতের এখন যেমন আমরা বলতে পারি যে আপার মিডল ক্লাস লেভেলে কিন্তু সবাই পাশ্চাত্যের ম্যাটেরিয়ালের উপর নির্ভরশীল। ওই জায়গাটা থেকে সরে এসে হয়তো আমরা আস্তে আস্তে চেষ্টা করব কিভাবে নিজেদের দেশের ম্যাটেরিয়ালকে আমরা আরও বেশি সমৃদ্ধশালী করা এবং সেগুলোকে ইউজ করার জন্য তৈরি হওয়া। তো এই পর্যায়ে আমরা যেটা দেখেছি যে আমাদের এই যে সিরামিক ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের প্রচুর গবেষণা দরকার, রিসার্চ দরকার, কারণ আমাদের অনেক প্রফেশনাল আছে যারা ম্যাটেরিয়ালের মান বা তত্ত্বগত যে দিকগুলো আছে এগুলো নিয়ে খুব একটা ওয়ার্কশপ না হওয়ার কারণে খুব একটা আমাদের এই বিষয়ে জানা হয় না। তো এই জায়গাগুলো থেকে আমরা আবাসন সেক্টর থেকে রিকোয়েস্ট করব যে তারা যাতে প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টরে এই বিষয়ে গবেষণা করে এবং তৈরি করে এবং ইন্ডাস্ট্রি যারা প্রফেশনালস আছে এবং একাডেমিক যারা রিসার্চার আছে তাদেরকে একত্র করে এই বিষয়গুলোতে অ্যাডভান্স টেকনোলজিগুলো ইউজ করাতে সক্ষমতা যেন তারা তৈরি করতে পারে। আরেকটা বড় দিক হচ্ছে যে স্বাভাবিকভাবেই পাশ্চাত্যের বিভিন্ন ম্যাটেরিয়ালে আমরা ইনোভেশনে দেখি যে সবাই তো গ্রিন বিল্ডিং বা সাস্টেনেবিলিটির দিকেই যাচ্ছে এবং এই জায়গাগুলোতেও আমাদের সোচ্চার হওয়া দরকার। কিভাবে আমরা রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করে আমরা প্রোডাকশন তৈরি করতে পারি, র ম্যাটেরিয়াল কীভাবে নিজেদেরটা নিজেরাই কনজিউম করতে পারি, কম যাতে ইম্পোর্ট বেস হয়। তো এই বিষয়গুলোকে খেয়াল রাখা। তো পরিশেষে একটা জিনিসই বলতে চাই যে আমরা খুবই আশাবাদী এবং এই বিষয়টা থেকে আমরা যেটা নিতে চাই সেটা হচ্ছে যে নেক্সট ফর একটা সার্টেন টাইমলাইনের মধ্যে যাতে আমরা নিজেদের ম্যাটেরিয়াল আরও আবাসন সেক্টরে সমৃদ্ধ করতে পারি এবং গুছাতে পারি, সেটাই আমাদের চাওয়া থাকবে।